নমস্কার। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অতি চর্চিত যে ঘটনাটি তা ওই ফুটপাতে দুধ গরম করার যে ঘটনা এবং ওই ঘটনা পরিপ্রেক্ষিতে নগর উন্নয়ন মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পালের যে প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়াটিকে নিয়েই কিন্তু খুব অতিরঞ্জিতভাবে মন্তব্য করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর এই বিষয়ে এক পদক্ষেপ পিছিয়ে থাকলেন না প্রাক্তন মাননীয়া আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও কিন্তু এ বিষয়ে নিজের মন গড়া অনেক গল্প সামনে নিয়ে আসলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনা পরিপ্রেক্ষিতে দুটো যারা অতি জনদরদি এবং মানবিকতার প্রশ্ন তুলছে তাদের কাছে প্রশ্ন, অগ্নিমিত্রা পাল কিন্তু একজন নগর উন্নয়ন মন্ত্রী, সুতরাং তার কাছে রাইট আছে এই ফুটপাথটাকে ক্লিয়ার রাখা, যাতে পরবর্তী এবং আগামী দিনে অ্যাক্সিডেন্টের জন্য দায়ভার বা অভিযোগের তীর কেউ না তার দিকে তুলতে পারে। তাই তিনি তার দায়িত্ব পালন করছিলেন এবং অনেকেই এই বিষয়টিতে মানবতার প্রশ্ন তুলছেন। এখন প্রশ্ন হচ্ছে, একজন রাজা তিনি যদি সব ঘটনাকেই মানবিকতার খাতিরে দেখে তাহলে তার শাসন করার যে ক্ষমতা তা কিন্তু হারিয়ে যাবে। তাই এই ক্ষেত্রে একজন মন্ত্রী হিসেবে, একজন শাসক হিসেবে মাননীয়া অগ্নিমিত্রা পাল তিনি যেটা করেছেন একদম নিশ্চিন্তে ঠিক কাজ করেছেন। এবং দ্বিতীয় প্রশ্ন আমাদের প্রাক্তন মাননীয়া আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডামকে, আপনার কাছে প্রশ্ন, আপনি যদি এই মুহূর্তে এই দারিদ্রতার বিষয় নিয়ে প্রশ্ন তুলেন এবং সরকারের দিকে আঙুল তোলেন, তাহলে আপনার কাছে প্রশ্ন, 15টা বছর আপনি কি করলেন? 15টা বছরে ওই ফুটপাত এখনও মুক্ত হলো না কেন? 15টা বছরে ওই ফুটপাতে ওই দারিদ্র মানুষটা এখনও রয়ে গেল কেন? 15টা বছরে যখন আপনি কিছু করতে পারেননি, তাই মানুষ পরিবর্তন করেছে। সেই পরিবর্তন পরিপ্রেক্ষিতে কিছু কর্মসূচি, কিছু অভিযান, সে বিষয়ে এই মুহূর্তে মনে হয় আপনার নীরব থাকাটাই শ্রেয়। তা না হলে এইবার উত্তেজনার বশে যখন জনগণ আপনার উপর ক্ষিপ্ত হবে তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আসার জায়গাটাও আপনার বন্ধ হয়ে যাবে। আর যারা বারবার মানবিকতার প্রশ্ন তুলে এই ঘটনাটাকে বিচার করছেন তাদেরকে জানিয়ে রাখি, বামফ্রন্ট অথবা তৃণমূল কংগ্রেস 35 আর 15 50 বছর পশ্চিমবঙ্গের রাজত্ব করেছে। তাকিয়ে দেখুন প্রত্যেকটা রাজ্যের দিকে, প্রত্যেকটা রাজ্য কিন্তু অগ্রগতি করেছে। আর এই পশ্চিমবাংলা, এই পশ্চিমবঙ্গ ক্রমাগত পিছিয়ে গেছে এদের শাসনে। তাই শক্ত হাতে সরকার, বর্তমান সরকার ভারতীয় জনতা পার্টি যদি কোনো পদক্ষেপ নেয় সেটার সহযোগিতা করুন, নাকি বিরোধিতা করতে হবে বলে সব ঘটনার ঠিক ভুল কোনো কিছুই বুঝলাম না, আমি অভিযোগের তীর চালিয়ে দিলাম, এটা একজন সচেতন জনগণের ভূমিকা কিন্তু নয়। বিরোধিতা সমাধানের জন্য, বিরোধিতা কিন্তু অশান্তির জন্য নয়। এই বিষয়টা মাথায় রাখার দরকার। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। দীর্ঘ অনেক দিন পর আবার সরাসরি এমন ভিডিওতে আসলাম। আশা করছি আপনারা সাথে থাকবেন। নমস্কার।